This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজের স্কুলের ছাত্রীদের অশ্লীল ছবি বানিয়ে ভাইরাল করার অভিযোগ ছাত্রের বিরুদ্ধে। শহরের এক স্কুলে উচ্চ মাধ্যমিকের বেশ কয়েকজন ছাত্রীর ছবি জোগাড় করে ওই স্কুলেরই 10ম শ্রেণীর এক ছাত্র। এরপর মোবাইলে এআই অ্যাপ ব্যবহার করে ছাত্রীদের অশ্লীল ছবি তৈরির অভিযোগ তার বিরুদ্ধে। ভেবে দেখুন একবার, বিষয়টি সামনে আসতেই ছাত্রের পরিবারকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্কুলের তরফ থেকে। আরো বিস্তারিত জানবো, সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌভিক। দেখো, এটা একটি সরকারি স্কুল, কলকাতারই একটি সরকারি স্কুল, এবং এই স্কুলেরই এক 10ম শ্রেণীর ছাত্র। সে তারই স্কুলের দ্বাদশ শ্রেণীর বেশ কয়েকজন ছাত্রীর ছবি জোগাড় করে সেটা মোবাইলে এআই অ্যাপের মাধ্যমে সেই ছবিগুলোকে নগ্ন করে তার বন্ধুবান্ধবদের শেয়ার করে, এবং যেটা পরবর্তীকালে জানাজানি হয়। জানাজানি হওয়ার পরে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়, স্কুলে ডেকে পাঠানো হয়, এবং ইতিমধ্যেই কিন্তু থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাকে আজকে জুভেনাইল কোর্টে তোলা হবে। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য শিক্ষিকারা যেটা তুলছে, যে এই যে একটা বাচ্চার ফোনের প্রতি এত আকর্ষণ, এবং একটা 10ম শ্রেণীর ছাত্র যার পড়াশোনা খেলাধুলা ছাড়া আর অন্য কোনো কিছুই করা উচিত নয়, সেক্ষেত্রে সে নিজে একটা ফোনের অ্যাক্সেস পেল কী করে। এবং সবচেয়ে চিন্তার বিষয় সেটা হচ্ছে যে এই যে স্মার্টফোন, আমরা বিগত দিনে দেখেছি যখন কিপ্যাড ফোন ছিল তখন কিন্তু নেট এত ইজি অ্যাক্সেস ছিল না, কিন্তু স্মার্ট যেহেতু বিবর্তন হচ্ছে এবং উন্নতি হচ্ছে, প্রযুক্তিগত উন্নতি হচ্ছে, এবং তার জন্য স্মার্টফোন ইজি অ্যাক্সেস হচ্ছে সবার কাছে। এবং আমরা কোভিডের সময় দেখেছিলাম যে এই অনলাইনের জন্যই কিন্তু বিভিন্ন অভিভাবকরা তারা বাচ্চাদের হাতে স্মার্টফোন তুলে দিয়েছে। এবং স্মার্টফোনে যেটা ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে এই স্মার্টফোনে যে এই ডার্ক সাইডগুলো, এইগুলো কিন্তু কোনো রকম কোনো রেস্ট্রিকশান নেই। একটা বাচ্চা কিন্তু অনেক সহজে ইজি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, এবং আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে এই ফোনে বিভিন্ন জিনিস দেখার ক্ষেত্রে বিভিন্ন রকম লিঙ্ক আসে, বিভিন্ন রকমের অ্যাড আসে এসব অ্যাপের, এবং তার ক্ষেত্রেই কিন্তু এই বাচ্চাটিও হয়তো কোনো রকমভাবে তার মনে একটা বিরূপ চিন্তা এসছে, সেই চিন্তা থেকেই এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু এটা অত্যন্ত চিন্তার বিষয়, কারণ আমরা দেখেছি বিগত দিনে যে তুমি যে বিষয়টা উত্থাপন করলে, দেখো ছোটবেলা থেকে সেই একটা রচনা আমরা লিখেছিলাম, সে নিয়ে এখনো বিতর্ক, আজকের দিনেও বিতর্ক, যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। টেকনোলজির উন্নতি হবে, টেকনোলজি প্রত্যেকেরই প্রয়োজন, কিন্তু কে সেটাকে কিভাবে ব্যবহার করবে সেটা শেখাতে হবে সমাজকে, পারিপার্শ্বিক যারা রয়েছেন তাদেরকে, যে কোনটার ভালো জিনিসটা নেব, খারাপ জিনিসটা বর্জন করব। আসবো তোমার কাছে, শিক্ষিকা কি বলেছেন শোনাই আগে। আমাদের অজান্তেই আমাদের কিছু ব্যবহার আমরা দৈনিক দিনে এমন করে ফেলি যেটা বাচ্চাদেরকে কোথাও গিয়ে আমরা একটু একলা করে দিই। তখন স্বাভাবিকভাবেই সেই বাচ্চাটা বুঝতে পারে না যে কিভাবে তার পারিপার্শ্বিক যে একাকিত্ব সেটাকে সে কীভাবে মেটাবে। তখন হয়তো সে সেই যেগুলো করা উচিত নয় সেই দিকগুলোতে সে ঝুঁকে পড়ে। বাচ্চারা হয়তো বোঝে না, ওদের দোষ দিয়ে লাভ নেই, কিন্তু আমরা তো ওদেরকে দিয়ে দিচ্ছি, ইজিলি অ্যাক্সেসিবল হয়ে যাচ্ছে। এবং কিছু জিনিস আছে যার জন্যে বাচ্চারা ভুল পথে চলে যাচ্ছে, সেইটা দেখতে গেলে বাবা মাদেরও ইকুয়ালি রোল আছে প্লে করার, যে ওই সব জায়গা থেকে ওদেরকে রেস্ট্রিক্ট করার, এবং কিছুটা গভর্নমেন্টেরও দায়িত্ব থাকা উচিত। কিছু অ্যাপস আছে যেগুলো পুরোপুরি রেস্ট্রিক্ট করার। বাচ্চাকে মোবাইল দিয়ে দিলাম, বাচ্চা যেভাবে খুশি ইউজ করছে, আমরা সেটা দেখছিই না বা কোনোভাবে ওয়াচও করছি না যে বাচ্চাটা অ্যাকচুয়ালি ওর নিজস্ব কাজ করছে না ও অন্য কিছু করছে, কোনো গাইডেন্স নেই। সেখানে আমার মনে হয় বাড়ির থেকেই একটুখানি অ্যালার্ট হলে, তারা প্রথম থেকে যদি একটু বুঝে যায় যে আমাদের এই জিনিসগুলো আমার মা বাবা লক্ষ্য রাখছে, এগুলো আমাদের দেখানো উচিত নয়, সেখানে হয়তো কিছুটা কমলেও কমতে পারে।